তো প্রথম কথাটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ আর আমেরিকার সাথে তুলনা এই জন্যই করতে হয় যে তারা আমাদের থেকে উন্নত। সব সময় কম্পারিজনের লক্ষ্য হওয়া উচিত উন্নতি করবার লক্ষ্যে। যদি বলে আমরা অনেক ভালো সিকিমের থেকে, ভুটানের থেকে, নেপালের থেকে, পাকিস্তানের থেকে, তাহলে এই কম্পারিজনটা হলো না। সেই সূত্রে আমাদেরকে কম্পারিজন করতে হবে আমেরিকার সাথে। আমেরিকার লোক শেয়ার মার্কেট করে, এই ভিডিওটি হবে শেয়ার মার্কেটের উপরে। আমাদের নিশ হচ্ছে শেয়ার মার্কেট। তাই আমেরিকান লোকেরা 62 to 64% শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে, ট্রেড করে। তাহলে হবে কি, একটি জনগণের মধ্যে ন্যাক তৈরি হবে। রেজাল্ট, ব্যালেন্স শিট, প্রফিট লস, প্রফিট মার্জিন, গ্রোথ, ম্যানেজমেন্ট, এগুলো যারা ট্রেড করে তারাও বুঝে। শেয়ার বাজার যারা করে তারা কোম্পানির মালিক, কোম্পানির সিইও, কোম্পানির কর্মচারী, ওদের যে মেন্টালিটি তৈরি হয় এদেরও সেই মেন্টালিটি তৈরি হয়। ফলে সবারই একটি ন্যাক জন্মায় কোম্পানিকে স্টাবলিশ করা, কোম্পানির গ্রোথ দেখা, কোম্পানিকে ফ্লারিশ, বিকশিত করার একটা প্রবণতা থেকে যায়। এইটা অ্যাটমসফিয়ারে চলে আসে, গোটা দেশের অ্যাটমসফিয়ারে চলে আসে। তাহলে দেশ তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবেই। আমাদের দেশে মাত্র 4% লোকে শেয়ার মার্কেট করে। ওরা করে 62-64%, আমরা করি 4% মাত্র। তা আমাদের দেশে এখন নাই বললেই চলে, কোম্পানি এস্টাবলিশমেন্ট থেকে, ম্যানেজমেন্ট থেকে, গ্রোথ থেকে, ফ্লারিশ করা, বিকশিত করা, এই মেন্টালিটি কারো নাই। তো যাই হোক, আমাদের দেশের লোকেরা যেন দ্রুত কোনো জিনিস শিখতে চায় না, শেয়ার মার্কেটেও শিখতে চায় না। যারা এই 4%-এর মধ্যে করে তারা হচ্ছে লেজি ভাব তাদেরও আছে। একটি ট্রেডারের মধ্যে চ্যালেঞ্জ থাকা সবসময় দরকার। এটা জীবনেরও একটা আদর্শ হওয়া দরকার যে যতখানি আমি ক্লেভার ছিলাম গত দিনে, আজকে বেশি ক্লেভার হতে হবে। দ্য ক্লেভার আই ওয়াজ ইয়েস্টারডে, আই এম মোর ক্লেভার টুডে। এই নীতিটা যদি না থাকে তাহলে জীবনটাই বেকার হয়ে যাবে। ট্রেডার হিসাবে তো বেকার হবেই, জীবনটাও বেকার হবে। মানে নলেজে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, গ্রোথ থেমে গেছে। এটা তো ইজুকাল টু ডেথ, মৃত্যুবরণ করা। তো আমি পার্সোনালি যেটা ভাবি, যেটা বলি, যেটা করি, যে গতদিন থেকে আজকে আমি বেশি চালাক। শেয়ার মার্কেটের দিক থেকেও আজকে আমি বেশি চালাক। তাই আজকে একটা ভিডিও করা হচ্ছে। আজকে একটা ভিডিওতে আমি দেখলাম এক রবি কুমার বলে বিশেষজ্ঞ আছে শেয়ার মার্কেটে। তো ওর এখানটায় একজন ফলোয়ার্সও আছে। তো রবি কুমারের আজকে আমি একটা সেমিনারও দেখলাম, কনফারেন্স সেমিনার জুমে। তো ও এমন এমন জায়গায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অঙ্কন করছে। তো কোনো মতেই আমরা সচরাচর যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জানি, যে নিয়ম জানি, নিয়ম তো অনেকেই জানে এবং জানাই দরকার। বহুদিন আগে, এক যুগ আগেও আমি এটা জেনেছি, কিন্তু আমি ধ্যান দিইনি কোনোদিন। কারণ অনেক জিনিস আছে, সব জিনিসে ধ্যান দেওয়া যায় না। মেলা স্ট্রাকচার আছে, জিওমেট্রিক স্ট্রাকচার আছে, ইন্ডিকেটার্স আছে, তারপরে কিছু জিনিস আছে এসএমসি। এই ট্রেডিং সিস্টেম তো অনেক কিছুকে একসাথে নিয়ে এসএমসি হয়। তো ধ্যান দিইনি। এবার ধ্যান দিতে গিয়ে দেখছি যে ও যেখানে অঙ্কন করছে সেখানটা ঠিক প্রপারলি ইউনিভার্সাল যে নলেজ রয়েছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অঙ্কন করবার, তা ভঙ্গ হচ্ছে। তো আমি একটু দুপুরবেলা চেষ্টা করলাম এই জিনিসটা কি। অ্যাকচুয়ালি সেই লোকটি করেছে কি, ইমব্যালেন্স, অর্ডার ব্লক আর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন একসাথে পাঞ্চ করে দিয়ে নতুন একটি জিনিস তৈরি করেছে, শেখাচ্ছে।
এবং কনফারেন্সের চার্জ রেখেছে 1000 টাকা। আজকের কনফারেন্সে উপস্থিত ছিল 1000 জন, 2.5 ঘন্টা কনফারেন্স চলল অনলাইন জুমে, 10 লাখ টাকা 2.5 ঘন্টায় রোজগার করে নিল। তো আমার মাইন্ডে স্ট্রাইক করলো যে সবাই রোজগার করছে, শেখাচ্ছে তো কিছু না সেরকম, এটা ভেঙে ওটা জোড়া দেওয়া, ওটা ভেঙে এটা জোড়া দেওয়া, এই করছে। নতুন আবিষ্কার, নতুন কিছু আন্ডারস্ট্যান্ডিং, অবজারভেশন তো নেই অমনি করে। তাও আমাদের দেশে যেহেতু 94% লোক এখনও শেয়ার মার্কেট বোঝে না, তো টিচিং তো নেবেই, তো এই করে পয়সা কামাচ্ছে। ওর থেকে নলেজ সম্ভবত আমাদের কাছে বেশি আছে, কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। তাই আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, আমাদের এখানটা নজরুল ইসলাম বলে একজন ছেলে আছে, যে আগে ব্যাংকে চাকরি করতো, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো, এখন ফুল দমে ট্রেডার। সে আর আমি দুজনে মিলে একটি চ্যানেল তৈরি করার প্রস্তাব রেখেছি। সেই প্রস্তাবের ভিত্তিতে আজকে হচ্ছে প্রথম ভিডিও দেখতে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। শেয়ার মার্কেট যারা পছন্দ করেন, যারা রোজগার করতে চান, তাদের জন্য দুর্দান্ত হবে এটি একটি চ্যানেল। থ্যাংক ইউ।